দর্শক, আপনারা অবগত আছেন ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। উনি সেখানে আসলে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন এই বিষয়টি নিয়ে একটি তোলপাড় অবস্থার সৃষ্টি হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ মার্কিন সিনেটে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, সেখানকার যিনি কর্তৃপক্ষ আছেন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে কোন স্ট্যাটাসের ভিত্তিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বা ভারতে অবস্থান করতে পারেন। এতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিদ্যমান সম্পর্ক আছে সেই সম্পর্কটার কোনো অবনতি হচ্ছে কিনা বা তারা এটাকে কিভাবে দেখছেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সেটা কিভাবে দেখছেন। আর এটাও প্রশ্ন ছিল যে ভারতে যখন শেখ হাসিনা থাকতে পারবেন না, যখন পর্যন্ত এরকম ডিসিশন আসবে, এরপরে শেখ হাসিনা আসলে কোথায় যেতে পারেন, এই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছিল মার্কিন সিনেটে। সেখান থেকে জানানো হয়েছে যে শেখ হাসিনা তার ভারতীয় ভিসা ব্যবহার করে সেখানে থাকছেন। শেখ হাসিনার যে ভারতীয় ভিসা আছে সেটার বদৌলতে তিনি অন্ততপক্ষে ভারতে ১.৫ মাস থাকতে পারবেন, অর্থাৎ ৪৫ দিনের মতো শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারবেন, এমনটাই জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট থেকে। এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় যে প্রশ্ন ছিল যে শেখ হাসিনাকে ভারত যে অবস্থান করার জন্য জায়গা দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, এটার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হবে কিনা, আপনারা এটাকে কোন চোখে দেখছেন। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি বিবৃতি দিয়েছে যে আসলে বিষয়টা এখন পর্যন্ত হয়তো বা ওভাবে যায়নি, কারণ মোদী সরকার চাচ্ছে বাংলাদেশের সঙ্গে একটি সম্পূরক সম্পর্ক বজায় রাখতে। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এখন যে বন্যার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপটেই যে সবসময় হয়ে থাকে না তা নয়। বাংলাদেশ যখনই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো রকমের কথাবার্তা বলে বা ভারতীয় পণ্য বর্জন বা ইত্যাদি কোনো কারণে যখন আমরা বাংলাদেশ একটু ভারত সম্পর্কে বিষেধাগার করি, যেমন হাসিনাকে তারা এখন আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এটা নিয়ে যখন অনেক সমালোচনা হচ্ছে, যখন মার্কিন সিনেটে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এখন ভারতের একটা প্রতিশোধ নেওয়ার মূলত একটা সময় এসেছে। ভারত কিন্তু তাদের ৩২টি বাঁধ আছে বাংলাদেশের ৩ পয়েন্টে, ৩২টি বাঁধ আছে। ৩২টি বাঁধের মধ্যে একটি বাঁধ ভেঙে গেছে, সিকিমের যে বাঁধটি সেটা ভেঙে গেছে, আর বাকি যে বাঁধগুলো আছে সেগুলো কিন্তু তারা একে একে কিন্তু খুলে দিচ্ছে। এটা কিন্তু অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে তারা দেখছে যে যখন ওরা বলছে যে আমরা বাঁধগুলো ছেড়ে দেই না, হচ্ছে যে একটা লিমিট থাকে, ওই লিমিটের পর্যায়ে পানি যখন চলে যায় তখন অটোমেটিকলি বাঁধ খুলে যায়, আবার যখন ওই পানিগুলো ওই স্তরের নিচে চলে আসে তখন বাঁধ অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এরকম ভাষ্য কিন্তু মোদী সরকার আজ কিছুক্ষণ আগেই কিন্তু বলেছেন। তো যাই হোক, বিষয়টা এরকম নয় যে ভারত আমাদেরকে সব সময় বন্ধুর হাত বাড়িয়ে দেয়, সেগুলো যদি আমরা মনে করি সেটা কিন্তু একদম কল্পনার অতীত। ভারত কখন আমাদের বন্ধু, কখন আমাদের শত্রু এই বিষয়টা কিন্তু আমরা কখনোই আন্দাজ করতে পারি না। বাংলাদেশের এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতি যদি ভারতীয় সরকার এসে এখানে উপলব্ধি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা যখন ওরা যখন সেখানে ধোয়া তোলে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু তারা যখন পানি ছেড়ে যায় তখন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ভেসে যাবে, তারা ভেসে যাবে না, আমরা ভেসে যাব। ওপারে কি হচ্ছে তারা কিন্তু ওই পার থেকে কিন্তু এটা কখনোই অনুধাবন করার চেষ্টা করেন না। কাজেই সর্বশেষ যে টপিকসটা ছিল যে শেখ হাসিনা যে স্ট্যাটাসে ভারতে আছেন, অন্ততপক্ষে ৪৫ দিনের একটা লিমিট আছে ওনার, এর বেশি সময় উনি সেখানে থাকতে পারবেন না। এর মধ্যে ২০ দিনের মতো চলে গেছে। ধন্যবাদ সবাইকে।